নির্বাচনী চাপ দিতে 10 বিভাগে সমাবেশের পরিকল্পনা বিএনপির। সাংগঠনিক বিভাগে সমাবেশ করার পরিকল্পনা করছে বিএনপি। জাতীয় সংসদ নির্বাচনের দাবি আরও জোরালো করতে মূলত এই সমাবেশ করার পরিকল্পনা নিচ্ছে দলটি। দলের নীতি নির্ধারকরা মনে করছেন, এসব সমাবেশের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সরকারের উপর বড় ধরনের চাপ তৈরি করা সম্ভব হবে। গত সোমবার বিএনপির স্থায়ী কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এছাড়া আগামী 16 ডিসেম্বর সহ বিভিন্ন জাতীয় দিবস ও ইস্যু ভিত্তিক কর্মসূচিগুলোতে বড় ধরনের জমায়েত করার বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে জামায়াতের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতানৈক্য, নতুন উপদেষ্টা নিয়োগ, অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ 2024-এর খসড়া নীতিমালার বিষয়েও আলোচনা হয়েছে। এসব বিষয়ে কমিটির সদস্যরা তাদের মতামত তুলে ধরেন। দলীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার বিকেলে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদকের বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকে সমাবেশের দিনক্ষণ নির্ধারণ করা হতে পারে। বিএনপি নেতারা জানান, স্থায়ী কমিটির বৈঠকের শুরুতে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ 2024 নিয়ে আলোচনা করা হয়। এ সময় কমিটির একজন সদস্য অন্তর্বর্তী সরকার গঠন, সরকারের প্রধান উপদেষ্টা বা অন্য কোনো উপদেষ্টা নিয়োগে কোনো ধরনের ত্রুটি থাকলে শুধু এ কারণে তাদের কোনো কাজ অবৈধ হবে না, এ সম্পর্কে আদালতে প্রশ্ন তোলা যাবে না, এমনকি মামলাও করা যাবে না, এই বিষয়টি উত্থাপন করলে অন্য সদস্যরা তাদের মতামত দেন। কোনো সদস্য মনে করেন, সরকার তাদের সুরক্ষায় এ ধরনের বিধানই করবে, তা অনুমেয়। তবে অন্তর্বর্তী সরকারে কতজন উপদেষ্টা হবেন তা সুনির্দিষ্ট করে না বলায় কোনো সদস্য এ নিয়ে সন্দেহ প্রকাশ করেন। বৈঠক সূত্র জানায়, সভায় সংসদ নির্বাচন ইস্যুতে ক্রমাগত চাপ তৈরি করতে পরামর্শ দেন কয়েকজন নেতা। অন্যরাও এ বিষয়ে একমত পোষণ করলে কর্মসূচি দেওয়ার বিষয়ে আলোচনা হয়। সবার আলোচনার পর 10 বিভাগে সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত থাকা একজন নেতা জানান, কিছুদিন পর উপদেষ্টার সংখ্যা বাড়ানো হচ্ছে। এর উদ্দেশ্য হচ্ছে, অন্তর্বর্তী সরকার দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে চায়। অর্থাৎ একটি সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে হলে যে ধরনের প্রস্তুতি নিতে হয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারও তাই করছে বলে তাদের মনে হচ্ছে। এই পরিস্থিতিতে নির্বাচনের বিষয়ে সরকারের উপর চাপ বাড়াতে বিএনপি মাঠের কর্মসূচি বাড়াবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, বিভাগীয় পর্যায়ে সমাবেশ করার বিষয়টি এখনও চূড়ান্ত করা হয়নি। এর আগে গত 4 নভেম্বর স্থায়ী কমিটির বৈঠকে বিএনপির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, অন্তর্বর্তী সরকার আগামী 2 থেকে 3 মাসের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করলে মাঠে নামবে বিএনপি। আগামী বছরের মার্চ-এপ্রিলের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে রাজপথে সোচ্চার হবে দলটি। জানা গেছে, স্থায়ী কমিটির বৈঠকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গত 8 নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত বিএনপির শোভাযাত্রার মূল্যায়ন করেন নেতারা। তারা বলেন, রাজধানীর শোভাযাত্রায় বড় ধরনের জমায়েত হয়েছে। কয়েক লাখ মানুষের অংশগ্রহণে এই শোভাযাত্রার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি। সুতরাং বিএনপিকে বাইরে রেখে কিংবা এড়িয়ে কোনো কিছু করা যাবে না। এছাড়া বিএনপি অন্তর্বর্তী সরকারের বড় সহযোগী ও সহায়ক শক্তি। তাই বিএনপির সঙ্গে আলোচনা করেই সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত।